নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। এরকম যদি একটা রেসিপি পেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে আমি কীরকমভাবে এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন, প্রথমে 3টে কই মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলাম। এবার ওই কড়াইতে কই মাছ দিয়ে 1 বাটি জল দিয়ে 10 মিনিট মতো কই মাছগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে কই মাছগুলোকে তুলে নিলাম। এবার কাঁচা পাকা কয়েকটা লঙ্কা বেটে নিলাম, আর ছোট 1 বাটি পোস্ত আর 1 চামচ সর্ষে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। আর এই শিলের বাটা মশলা লেগে আছে শিলেতে, সেই মশলাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। মা ঠাকুমারা বলতো নাকি শিল ধোয়া জল তরকারিতে দিলে টেস্ট খুব ভালো হয়। তো আমি এইভাবে শিলটা ধুয়ে নিলাম, আর একটা টমেটোকে এইভাবে আমি ঘষে নিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে টমেটো পিউরিটা দিয়ে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো, আর অল্প জল দিয়ে সামান্য চিলি দিলাম, দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিলাম। গ্রেভিটা নামানোর আগে কয়েক ফোঁটা লেবু রস দিয়ে গ্রেভিটাকে নেড়ে আমি নামিয়ে নিলাম। এবার আবারও কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে অল্প কালো জিরা দিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিলাম। এবার স্বাদ মতো নুন দিলাম, আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়া দিলাম। দেখুন এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা আমি নামিয়ে নিলাম। দেখুন দুদিকে আমার দুটো গ্রেভি। এবার একটা প্লেট নিয়ে ওই সর্ষে পোস্তর গ্রেভিটা ভালো করে আমি চামচের সাহায্যে মেলে দিলাম। এবার একটা একটা করে কই মাছ আমি দিয়ে দিলাম গ্রেভিটার উপরে। নিচে একটা গ্রেভি, এবার উপর থেকে টমেটোর গ্রেভিটা আমি কই মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। এমনভাবে লাগাবেন যেন কই মাছের পুরোটাই উপরের দিকে, পুরো কই মাছটা যেন লাগানো থাকে। দেখুন আমি এইভাবে লাগিয়ে নিলাম। এই রেসিপিটার নাম হলো গঙ্গা যমুনা কই, কারণ দুই দিকের টেস্ট আলাদা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার, সাবস্ক্রাইব, একটু কমেন্টে জানাবেন। আর সবাই সুস্থ থাকুন।